নমস্কার দর্শক, এসিরাই টিভি কুচবিহার এবং এসিরাই টিভি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তা আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি। আমরা আমাদের সমাজ, এই সমাজের জন্যই কাজ করি। সোশ্যাল মানে সমাজ। এখন আমরা যারা ভারতের মানুষ, আর আমরা বেশিরভাগই তো হিন্দু ধর্মের লোক, আমাদের মধ্যে ধৈর্য সৃষ্টি করার জন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, রাম এরা আমাদেরকে বিভিন্ন বাণী শুনিয়ে গেছেন এবং আমরা চেষ্টা করি তাদের সেই বাণী মেনে চলার। এই যে ধৈর্য, এই ধৈর্য কিন্তু অনেক বিরাট একটা শক্তি। সেই শক্তি দিয়ে আমি আজ ভিখারি থেকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত। তাহলে সেই ধৈর্যকে কিভাবে আমি কমজোরি বলতে পারি? এ তো অনেক শক্তিশালী। আমার তো মনে হয় ওই মিসাইলের থেকেও বেশি শক্তিশালী। যাই হোক, আমরা পশ্চিমবঙ্গবাসী ভারতের অন্যান্য রাজ্য থেকে পিছিয়ে পড়েছি। সেটা তো আমাদের নেতৃত্বের বিফলতা। তা যাই হোক, অনেক দিন পরে আমাদের যে মনের মতো সরকার সেটা আসছে। তা আগের সরকার যে সমস্ত ভুলভ্রান্তি করে গেছে সেগুলোকে ঠিকঠাক করে নিয়ে তারপরেই সরকারটা চালাবে। কিন্তু এই কাজটা অনেক কঠিন, খুব তাড়াতাড়ির মধ্যে এটা সম্ভব না। আমরা দেখলাম ওই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। অন্নপূর্ণা ভাণ্ডার আমার অঞ্চলের মধ্যে আমি দেখতে পাচ্ছি যারা এই পার্টিটা বিজেপি পার্টিটা করে আসছে তাদের মধ্যে বেশিরভাগ লোক পায় নাই। আর যারা উল্টো পার্টির লোক, টিএমসি পার্টির, তারাই বরঞ্চ ভালোভাবে সব কিছু পাইছে। তো ভালো কথা, যারা পাচ্ছে তাদেরকে অভিনন্দন জানাই। আমার মনে হয় যারা পাচ্ছেন না, সরকারের উচিত তাদের দিকে একটু দৃষ্টিপাত করা। আর বর্তমানে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারটা, আমার মনে হয় দল মত নির্বিশেষে যারা প্রত্যেকটা বাড়িতে এই টাকাটা দেওয়া উচিত। হ্যাঁ, আমার এইটাই ধারণা। তাদের ভোটারদের মনে ভবিষ্যতে যে এফেক্টটা হওয়ার হবে আর কি, এইটা নিয়ে কারাকারি করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, সেটা হবে না। তাহলে অন্তত যারা বিজেপির জন্য ভোট চাইতে গেছে তাদের মানুষের সামনে দাঁড়ানোর সেই শক্তিটা তারা পাবে। তা নাহলে কিন্তু ভবিষ্যতের ভোটে তারা কিন্তু ঠিকঠাক গিয়ে সেই ভোটারদের কাছে, যারা এবার বিজেপিকে ভোট দিয়েছে, তাদের সামনে কিন্তু দাঁড়াতে পারবে না, প্রবলেম হবে। তাহলে পরে আমরা যারা অধৈর্য হয়ে পড়ছি তাদেরকে বলবো, ধৈর্য ধরুন। হয়তো সরকার কিছু একটা ব্যবস্থা নেবে। তবে আমার মতে যত কাগজ জমা পড়েছে প্রত্যেকটা অঞ্চলে, সেই পূরণ করা ফর্ম নিয়ে যারা উপযুক্তভাবে আছেন, যে শর্তগুলো আছে ফর্মের মধ্যে, সেই শর্তগুলো মিলিয়ে একটু দেখা দরকার। কারণ আমি এরকম 2-4 ঘর আমি দেখলাম, যারা শুনতে পাচ্ছি আর কি, আমি প্র্যাকটিক্যালি জানি না, তাদের বাড়িতে গিয়ে তো জিজ্ঞাসা করিনি, শুনতে পাচ্ছি চাকরানদারের বাড়িতে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকছে। আমি বলবো এটা ফর্মের শর্ত পূরণ করছে না, কিন্তু ফর্ম থেকে উল্টো দিকে যাচ্ছে ব্যাপারটা। তো বাদবাকি যারা আছেন আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছেন, যাদের বাড়ির মানুষেরা হয়তো পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে কাজ করছেন, তাদেরকে বলবো এখন জীবনটাকে গঠন করার একটু সুযোগ আমরা পাইছি, দেখেন কি করতে হবে। আমি এক সময় খুবই অবস্থা আমার খারাপ ছিল, সে সময় কোনো সরকার আমাকে সাহায্য করে নাই তেমনভাবে। অথচ আমার নিজের জীবনের সংগ্রাম দিয়ে আমি ধৈর্য সহকারে কাজ করে আজকে একটা জায়গা তৈরি করছি। আমার একটা ক্ষুদ্র শিল্প আছে, সেখানে অন্ততপক্ষে 50 জন লোক কাজ করে ভাত খায়।
তখন ঘটনা হলো যে এই যে অন্য যারা আর কি সাধারণ বুদ্ধির লোক আর কি, টেকনিক্যাল বুদ্ধি যারা বেশি একটা জানেন না বা পড়াশোনা বেশি জানেন না, তাদেরকে বলবো আপনাদের যে অন্ন বস্ত্র বাসস্থান কর্মসংস্থান যে ব্যাপারগুলো আছে সেটা একটু দেখবেন। এখন যারা গরিব তারা তো মানে একটু ধৈর্য ধরবেন, আর সমাজে যাতে আপনাদের পজিশনটা ভালো হয় সেটা মানে তৈরি করার জন্য সবসময় চেষ্টা করবেন, ঠিক আমার মতো। তো আপনাদের নিশ্চয়ই সরকার থেকে চাল দিচ্ছে, মানে রেশনের কথা বলছি, তাহলে সেটা যেন আপনার ঠিকঠাক মতো পান সেই ব্যাপারে সচেষ্ট হন। আর মানে আপনাদের যদি একটু জমি জমা যারা আছে আর কি সামথিং গ্রামে গঞ্জে, তারা নিজেরা শাকসবজিটা চাষ করে কিন্তু খাবেন, মানে তার মধ্যে যেন কোনো সার না থাকে, ঠিক আছে? এটা আপনার শরীরের জন্য দরকার। বেশিরভাগই সেদ্ধ ভাত খাওয়ার মানে অন্তত দিনে 3 বারের মধ্যে একবার অন্তত সেদ্ধ ভাত খাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? সেদ্ধ ভাতে হয় কি, শরীরে তেল যায় না কিন্তু মশলা যায় না, যার জন্য আমরা শরীরের মধ্যে অবাঞ্ছিত জিনিস মানে যত কম প্রয়োগ করব তত আমাদের শরীরটা ভালো থাকবে। সেই জন্য বলছি একবার অন্ততপক্ষে দিনে সেদ্ধ ভাত খাবেন। রেশনের চাল যেটা হয় মোটা চাল, তো তাও সেটাই অভ্যস্ত থাকেন, কোনো অসুবিধা হবে না। আর অন্য অন্য রান্নাতেও আপনি তেল কম ব্যবহার করবেন। আর পারলে দুধ এবং ডিমটা অন্তত কম্পালসারি করবেন, এইটা সপ্তাহে অন্ততপক্ষে মানে 2-3 দিন দুধটা ডেলি থাকা উচিত, আর ডিমটা সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন থাকা দরকার। আর ফলের মধ্যে আপনার বাড়ির সামনে আর কি যারা গ্রামের মানুষ তারা ওই আটিয়া কলাটা ব্যবহার করবেন কিন্তু, ঠিক আছে? একদম সহজে হবে, গাছ নষ্টও হয় না, এটা খাবেন। আর ব্যায়ামটা মানে অন্তত বুক ডাউন ডেইলি অন্তত দিনে 2 বার অন্তত 20 থেকে 30টা করে দেবেন। তাতে হবে কি আপনি নিরোগ থাকবেন, ঠিক আছে? আর যদি মনে করেন যে ডাক্তারের কাছে যেতে হয় তাহলে হোমিওপ্যাথি চিকিৎসার থেকে শুরু করবেন, এবং সেটা সরকারের যে ডাক্তার আছে সেখানে কানেকশন নেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া আপনাদের গ্রামে গঞ্জে অনেক সময় দেখা যায় ভালো ডাক্তার যারা আছেন হোমিওপ্যাথি, সেখান থেকে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। সেখানে যদি না পারে তবে আপনি অ্যালোপ্যাথিতে আসবেন। অ্যালোপ্যাথিতে আসলে বিশাল খরচা দেখি, মানে হাজার হাজার লাখ লাখের ব্যাপারটা দাঁড়ায় যায়, কিন্তু হোমিওপ্যাথি ওষুধে অত খরচা লাগে না। ভালো ডাক্তার যদি হন তাহলে ওই সে ওষুধ মানে ভালো ওষুধ দেন তারা, এবং রোগ নিরাময় হয়ে যায়। এবার দেখেন ওইটা এই দিকটা গেল। এবার আপনি মানে ক্যাশ টাকার কথা বলছি, সরকার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারটা দেওয়া উচিত এই মুহূর্তে, যতক্ষণ না পর্যন্ত আমাদের রাজ্যে কর্মসংস্থানটা ভালো মতো ছড়িয়ে পড়ে, ঠিক আছে? এখন নতুন নতুন কোম্পানি হবে এখানে শোনা যাচ্ছে, তো নিশ্চয়ই ধীরে ধীরে আমাদের কর্মসংস্থান বাড়বে। আচ্ছা, আর ওই 100 দিনের কাজ যেটা বর্তমানে 125 দিন সম্ভবত দেওয়া আছে সেটা নেওয়ার চেষ্টা করবেন। আর বেকার ভাতা বা অন্যান্য ভাতা যদি আপনি যোগ্য হন তাহলে সেটা নেওয়ার চেষ্টা করবেন। আর বর্তমানে তো সরকার একটা ভালো ফেসিলিটি দিয়েছে মহিলাদের জন্য, মানে সরকারি বাসে যাতায়াতের জন্য তাদের ভাড়া লাগছে না, তার জন্য সরকারকে ধন্যবাদ। যারা গরিব মানুষ আছে মানে সে পুরুষ মানুষ যদি হয় তার ক্ষেত্রে